প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসিফিকেশন দিয়েছিলাম এবং বেশ কয়েকটি নিয়ম দিয়েছিলাম। আশা করি তোমরা নিয়মগুলো বাসায় প্র্যাকটিস করেছো এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি সেগুলোও তোমরা করেছো। এখন আমি বাকি কিছু নিয়ম দেওয়ার চেষ্টা করি। সবাই খুব মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করো। দেখো, খেয়াল করো, এরপরে যে নাম্বার তা হচ্ছে গিয়া 9 নাম্বার। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে সব সময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় মূল ভার্বের কোন ফর্ম হয়? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দুই একটা উদাহরণ আমরা দেখে নিই। The problem has been solved by him. এখানে একটু বিষয় খেয়াল করো, এখানে এই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ফর্মই মনে হচ্ছে। কারণ কি দেখো, এখানে হ্যাজ বিন আছে, তারপরে দেখো এখানে বাই আছে, সুতরাং এটা মনে হচ্ছে প্যাসিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্ম যদি এটা হয়ে থাকে তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কি বলতো? সলভ। তাহলে এখানে সলভ এর স্থলে কি হবে? সলভ। তাহলে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের কোন ফর্ম হয়? সবসময় থার্ড ফর্ম হয়। তোমরা এটা খুব ভালো করেই জানো। এখানে একটি বিষয় দেখো, যে এখানে হ্যাজ বিন, যদি খেয়াল করো এখানে যেহেতু যদি এখানে বিন থাকতো এবং যদি বাই না থাকতো তাহলে আমরা এখানে হয়তো বা আইএনজি যোগ করতাম। তাহলে প্যাসিভের ক্ষেত্রে মূল ভার্বের সবসময় কি হয়? থার্ড ফর্ম হয়। আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। দেখো, দ্য স্কুল was for the school was closed for shiny day. এখানে দেখা যাচ্ছে যে স্কুল নিজে নিজে বন্ধ হয়নি, কেউ বন্ধ করে দেয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে দ্য স্কুল ওয়াজ ক্লোজড হবে। ক্লোজড মূল ভার্বের থার্ড ফর্ম হলো। তোমাদের এখানে একটি বিষয় বলে রাখি, প্যাসিভ ভয়েস মানেই যে সবসময় অবজেক্টের আগে বাই থাকবে, মানে সাবজেক্ট যে অবজেক্ট হয়ে যায় তার যে বাই থাকবে এমন কোনো কথা নয়। প্যাসিভ ভয়েস মূলত এটা ডিপেন্ড করে অর্থের উপরে এবং ভার্ব দেখে। যেমন মনে করো আমি যদি একটি উদাহরণ লিখি, দেখো, দ্য কলেজ ওয়াজ ইন 1999। তাহলে এখানে কলেজটা প্রতিষ্ঠিত কেউ করেছে, নিজে নিজে হয়নি। তাহলে দ্য কলেজ ওয়াজ এস্টাবলিশড মূল ভার্বের থার্ড ফর্ম হলো। এখানে প্রিপজিশন কি বসলো? ইন বসলো, এখানে ফর বসলো, এখানে বাই বসলো। তবে এমনও কোনো সেন্টেন্স আছে যেটা প্যাসিভ ভয়েস কিন্তু সেখানে কোনো প্রিপজিশন থাকবে না। যেমন আমি যদি বলি স্মোকিং ইজ, এখানে প্রোহিবিট। প্রোহিবিট এখানে নিষিদ্ধ, তার মানে এখানে আমাদের কি হবে? স্মোকিং ইজ প্রোহিবিটেড হবে। কি হবে? প্রোহিবিটেড হবে। আর তাহলে দেখা যাচ্ছে যে প্যাসিভ ভয়েস মানে মূল ভার্বের কি থাকবে? থার্ড ফর্ম থাকবে। আর প্যাসিভ ভয়েস মূলত এটা ডিপেন্ড করে ভার্বের রূপ দেখে বোঝা যাবে যে এটা প্যাসিভ ফর্ম।
এরপর আসো নাম্বার 10, 10 নম্বরে দেখো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি দাঁড়ালো দেখো, যে সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। যোগ হয় একটি আমরা উদাহরণ দেখে নেই। দ্য ম্যান saw him play in the field. এখানে একটি বিষয় খেয়াল করো, এটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কারণ বোঝাই যাচ্ছে এখানে দুটি ক্লোজ নেই, সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সে এখানে দুটো ভার্ব ব্যবহার করতে হবে, একটি ভার্ব হচ্ছে স, একটি হচ্ছে প্লে। তাহলে দুটি ভার্ব থাকলে পরের ভার্ব কি, এখানে পরের ভার্ব হচ্ছে প্লে। তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, প্লে। এবারে দেখো আরেকটি উদাহরণ, হি হেল্পস দেম মেক দ্য হাউস। হাউস এখানে খেয়াল করো যে হি হেল্পস দেম মেক দ্য হাউস, এখানেও এটি সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের কয়টি ভার্ব আছে, এখানে দুটো ভার্ব আছে। কি কি, একটা হচ্ছে হেল্প আর একটা হচ্ছে মেক। তাহলে মেকটা কি হয়ে যাবে, মেকিং। মেকিং হবে। মেকিং এর ই কেন বাদ গেল, এই নিয়ম তোমাদেরকে আগে শিখিয়েছিলাম। এখন একটি বিষয় দেখো, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্সের, যে টেন্সেই থাক না কেন কিন্তু পরবর্তী ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এবার আরেকটি বিষয় দেখো, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অথবা 11 নম্বর নিয়ম, ঠিক একই কথা এখানে সিম্পল সেন্টেন্সে এর দুটি ভার্বের মধ্যে পরের ভার্ব দ্বারা মানে পরবর্তী ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে, কি বোঝালে, উদ্দেশ্য বোঝালে পরবর্তী ভার্ব এর আগে টু বসে। কি বসে, টু বসে। তাহলে আমাদের এবারের নিয়ম হচ্ছে, দেখো সিম্পল সেন্টেন্সের যদি দুটো ভার্ব থাকে, দুটো ভার্বের পরবর্তী ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বোঝানো হয় তাহলে পরবর্তী ভার্বের আগে কি বসবে, আইএনজি না হয় টু বসবে। যেমন মনে করো, খেয়াল করো, I went to library read newspaper. নিউজপেপার এখানে খেয়াল করো, তাহলে এখানে
উদ্দেশ্য বোঝানো হচ্ছে আমি লাইব্রেরিতে কেন যাই নিউজ পেপার পড়তে, সুতরাং এখানে উদ্দেশ্য বোঝানোর কারণে এখানে টু রিড হবে। তাহলে একটি বিষয় তোমরা খেয়াল করো, যে বিষয়টা আমরা বুঝলাম যে সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দুটো ভার্ব থাকে তাহলে প্রথম যেটা নিয়ম ছিল তা হচ্ছে যে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয় যদি উদ্দেশ্য না বোঝায়। আর যদি উদ্দেশ্য বোঝানো হয় তাহলে পরবর্তী ভার্বের আগে কি ব্যবহার করতে হয়, টু ব্যবহার করতে হয়। পরের নিয়ম দেখো 12 নম্বর, মডালস। মডালস ভার্ব, মডালস ভার্ব কোনগুলো তোমরা জানো, ক্যান, কুড, হ্যাভ টু, এভাবে অনেকগুলো। তাহলে মডালস কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, তারপর হচ্ছে মাস্ট, ডেয়ার। ডেয়ার এবং নিডকে যদি আমরা সেমি মডালস বলি। এভাবে বেশ কিছু মডালস আছে। এই মডালসগুলোর পরে অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে মূল ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি প্যাসিভ হয় তাহলে মডালসের মূল ভার্বের পরে মডালসের পরে একটি বি বসে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম হয়। এর আগেই যেমন আজকের ক্লাস শুরু হয়েছিল কি দিয়ে, যে প্যাসিভ ভয়েস যখন হয় তখন মূল ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক মডালসের ক্ষেত্রেও একই নিয়ম, যে যদি মানে প্যাসিভ ভয়েস হয় তাহলে মডালসের ক্ষেত্রে মডালসের পরে একটি বি বসবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। তার মানে দাঁড়াচ্ছে প্যাসিভ ভয়েস মানে চিরন্তন নিয়ম হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম। যাই হোক না কেন, তাহলে মডালস অনেকগুলোই আছে, আমি আর সবগুলো লিখলাম না। মডালসের পরে কি বসে, মডালসের পরে মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। যেমন একটি উদাহরণ দেখো, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এখানে রেইন আছে, তোমাকে এখানে রেইনই লিখতে হবে। এখানে রেইন কিন্তু ভার্বের কাজ করেছে, এখানে রেইন কি থাকবে, রেইনই থাকবে। তাহলে এখানে রেইন কিন্তু ভার্বের কাজ করেছে। তোমরা জানো যে রেইন কখনো কখনো ভার্বের কাজ করে, কখনো কখনো মূলত নাউনের কাজ করে। কখন ভার্বের কাজ করে বা কখন নাউনের কাজ করে এটি মূলত ডিপেন্ড করে কিসের উপরে, এর অবস্থানের উপরে ডিপেন্ড করে। দেখো তাহলে এখানে কি মূল ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসলো। আবার যদি বলি দেখো, আই হ্যাভ টু, এখানে মনে করো গো আছে, গো দেয়ার। এখানে মূলত কি বসলো, আই হ্যাভ টু গো, এখানে গো ওই থেকে যাবে। তোমরা জানো যে রাইট ফর্ম করার সময় কখনো কখনো ভার্বের মানে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়, কখনো কখনো কিন্তু চেঞ্জ নাও হতে পারে, কখনো কখনো আনচেঞ্জডও থাকতে পারে। আচ্ছা, এবার আসো আমি 13 নম্বর নিয়মের কথা যদি বলি, মডালস। তো সেন্টেন্স প্যাসিভ ভয়েস হলে প্যাসিভ ভয়েস, মডাল যদি প্যাসিভ ভয়েস হলে মূল ভার্বের আগে, মূল ভার্ব এর আগে, মূল ভার্বের আগে বি বি বসে এবং মূল ভার্ব এর থার্ড ফর্ম হয়। থার্ড ফর্ম বলতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের কি থার্ড ফর্ম হয়। যেমন উদাহরণ দেখো, the work has to be
মনে করো ডু বাই ইউ, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি, এখানে দেখতে পাচ্ছ হ্যাজ টু হচ্ছে মডালস, মডালস এর পরে বি আছে, বাই আছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থাকার কারণে এখানে মূল ভার্বের কি হবে, থার্ড ফর্ম ডান হবে, ডান বাই ইউ। আরেকটি সেন্টেন্স দেখো, ইট কুড বি solved by him, it could be solved by him। এখানে কিন্তু দেখো যে সলভ বি আছে, বাই আছে, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, তাহলে সলভটা কি হয়ে যাবে, it could be solved by him। তাহলে প্যাসিভ ভয়েস যখন হবে তখন মূল ভার্বের কি হবে, থার্ড ফর্ম হবে, আর যখন অ্যাক্টিভ ভয়েস হবে তখন মূল ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে দাঁড়াচ্ছে যে মডালস অক্সিলারি যেগুলো আছে, মডালস অক্সিলারি যে সেন্টেন্সে থাকবে সেখানে অ্যাক্টিভ ভয়েস হলে মডালসের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মূল ভার্বের থার্ড ফর্ম হবে, কিন্তু থার্ড ফর্মের আগে একটি বি বসবে। তাহলে আজকে যে নিয়মগুলো বললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর একবার আমি পিছনের নিয়মগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আজকে যে প্রথম যে নাম্বারটা ছিল 9 নম্বর, সেখানে প্যাসিভ ভয়েস যদি হয় তখন মূল ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপরে 10 নম্বর যে নিয়ম ছিল সেখানে হচ্ছে যে সিম্পল সেন্টেন্সের যদি দুটো ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়, আর যদি উদ্দেশ্য বোঝায় তখন পরবর্তী ভার্বের আগে টু বসে। এরপরে যেটা ছিল তা হচ্ছে যে মডালস যেগুলো থাকে, মডালস দিয়ে যে নিয়মগুলো মানে যে মানে সেন্টেন্স থাকে সেখানে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে মডালসের দেখা যাচ্ছে মডালসের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মডালসের পরে দ্যাট মিন্স বি প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে আশা করি সবাই এই নিয়মগুলো বুঝতে পেরেছো। তোমরা বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজি সেন্টেন্স লিখতে গেলে বলতে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ক্লাসে তোমরা যে সকল বোর্ড 17 গত ক্লাসে যে দুই বোর্ড দিয়েছিলাম ও দুটো বাদে বাকি বোর্ডগুলোর 17 সালের যে রাইট ফর্ম অফ ভার্ব আছে সেগুলো প্র্যাকটিস করবে, এবং আজকে এই নিয়মগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।